Dopodiché su Trump, ci sono molte cose sulle quali io non sono... যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর মারাত্মক ক্ষেপেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্প্রতি ইতালীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন G7 সম্মেলনে মেলোনি তার সাথে ছবি তোলার জন্য রীতিমতো মিনতি করেছিলেন। ট্রাম্প আরো বলেন, মেলোনির সাথে কথা বলার বা ছবি তোলার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মেয়েটার জন্য আমার মায়া হয়েছিল। সে ছবি তোলার জন্য পাগল ছিল, তাই ছবি তুলেছি। এই মিথ্যা দাবির জন্য ভীষণ বিস্মিত ও মর্মাহত হয়েছেন মেলোনি। শুক্রবার তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমি ট্রাম্পের কথায় সত্যিই বিস্মিত। এগুলো সব তার বানানো গল্প। ট্রাম্পকে খোঁচা দিয়ে মেলোনি আরো বলেন, আমেরিকার প্রেসিডেন্ট কেন তার বন্ধুদের সাথে এমন আচরণ করেন আমি জানি না। উনি নিজের বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করেন, অথচ দেশের শত্রুদের দেখলে নরম হয়ে যান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মেলোনি স্পষ্ট ভাষায় ট্রাম্পকে মনে করিয়ে দিয়ে বলেন, একটি বিষয় ওনার মনে রাখা উচিত, আমি কিংবা ইতালি কখনো কারো কাছে অনুনয় বিনয় করি না। Dunque certe cose meritano una risposta immediata. Le dichiarazioni di Donald Trump sono dichiarazioni totalmente inventate. এই ঘটনায় দুই দেশের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। ইতালির সরকার এতটাই ক্ষুব্ধ যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তার আগামী সপ্তাহের নির্ধারিত আমেরিকা সফর বাতিল করে দিয়েছে। অথচ মাত্র কয়েকদিন আগেই G7 সম্মেলনে দুজনকে খুব চমৎকার মেজাজে কথা বলতে দেখা গিয়েছিল। একটি সোফায় বসে তাদের গভীর আলোচনার ভিডিওও ভাইরাল হয়েছিল। কিন্তু সম্মেলন শেষ হতেই ট্রাম্পের এমন অহংকারী মন্তব্য দুই দেশের বন্ধুত্বকে চরম সংকটে ফেলে দিল। Anche con il presidente della Finlandia, Alex Stubb. জেসমিন জাহান, কালবেলা। Penso che